দেখলাম গো, উফ মা গো মা, আসলে কথায় আছে কর্মা ইজ ব্যাক। একদম মানে এটা দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে ট্রেনিংটা খুব ভালোভাবেই দিচ্ছে কিন্তু। হ্যাঁ গো, গামলা খুব ভালোভাবে তার বৌদিকে ট্রেনিং দিচ্ছে যে কিভাবে পুরুষকে পটাতে হয়। কেন বলছি এই কথা, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে সবটা বুঝতে পারবে। এখন গামলারা হচ্ছে ট্যুরে রয়েছে, ট্যুর করছে, যেখানে লাইফা যায়নি, সদ্য বিবাহিত, বছরও ঘোরেনি, লাইফা তার বউকে ছেড়ে আছে, কি কষ্ট, তার বউ হচ্ছে লাইফাকে ছেড়ে আছে। তো আমরা দেখেছি এর আগের ভিডিওগুলোতে ভিডিও কল হচ্ছে, বারে বারে ভিডিও কল হচ্ছে, তারও মনটা খারাপ হয়তো ভেবেছি। না গো, সে তো দিব্যি আছে। কারণ আমরা এটাও দেখেছি যে তোমার এদিক ওদিক আগে ভাগে চলে যাচ্ছে, সেই জন্য শাশুড়ি হাতটি ঠিক ধরে থাকে। অনেকে বলে ও বাবা মেয়ের মতো ভালোবাসে, বাড়ির ছোট মেয়ের মতো থাকে, ঠিক সেই কারণে শাশুড়ি ছোট মেয়ের মতো আগলে রাখে। ঠিক তাই কি? তাহলে বড় মেয়েটির, মানে ছোট মেয়েই মেনে নিলাম, বড় মেয়েটির জলে ভয় শুনেছি, মানে ব্লগে শুনেছি ওর জলে ভয়, জলযানে ভয়, সবেতে ভয়। তাহলে আজকে মানে এমনই মেয়ের প্রতি ভালোবাসা যে বড় মেয়েটিকে কিন্তু জলেই ছেড়ে দিল, অর্থাৎ বোটে করে সে গঙ্গার আরতি দর্শন, মানে গঙ্গা দর্শন করতে গেল বা আরতি দর্শন করতে গেল। ছোট মেয়েটিকে কেন পাঠালো না? ছোট মেয়েটিকে কিন্তু হাতে হাতে রেখে দিয়েছে। হ্যাঁ, কারণ ছোট মেয়েটিকে পাঠালে আরও 100 টাকা গামলাকে বেশি দিতে হবে, তাই জন্য গামলাও জোরাজোরি করেনি, বৌদিকে নিয়ে যায়নি। কিন্তু সেই সময় তোমরা তার আগে দেখতে পেয়েছো বৌদির মানে হাতটি ঠিক ধরে থাকে। এটা ভালোবাসা নয়, এটা আটকে রাখা। এটা ভালোবেসে আমি আগলে রাখি তা নয়, এটা আগলে রাখা নয়, এটা আটকে রাখা। তার কারণ আজকে দেখতে পেলাম ভিডিওতে, যখন ওরা পুজো টুজো দিল, সব মানে ডালা নিল, তারপরে তোমার পুজো দিল, পুজো দিয়ে যখন ফিরবে আর কি, ওখানে আজকে হচ্ছে ওরা বললো যে আজকে হোলি, বাট আজকে হচ্ছে রং ভরো একাদশী ওইখানে। তো যাই হোক, অনেকগুলো পরপর দিন থাকে, মানে পরপর হয়ে তারপরে হোলি হয়। ওদের অনেক দিন আগে থেকেই নাকি শুরু হয়ে যায় রঙের পর্ব, মানে ওইখানে। তো সেখানে দেখলাম যখন আবির কিনলো, তো তখন তোমরা দেখেছো ওই দৃশ্যটা? হ্যাঁ, অবশ্যই দেখেছো। যিনি আবির মানে বিক্রি করছিলেন, আর তার মুখটা পুরো একদম মানে আবিরে ভরা আর কি, দেওয়ার কোথাও জায়গা নেই। তো সেখানে আবির কেনা হলো, কারণ ঠাম্মি পায়ে দেবে বললো গামলা। তো ঠাম্মি হচ্ছে তোমার বাড়িতেই ছিল, শরীর খারাপের জন্য সে বেরোতে পারেনি। আজকে সারাদিন সে ঘরে, বাবা বিশ্বনাথের মন্দিরটুকু পর্যন্ত দর্শন করলো না, পুজো দিল না। মানে কতটা শরীর খারাপ হলে মানুষ সেটা পারি, বাট সেটা কিন্তু আমাদেরকে ভিডিওতে বলা হয়নি, শুধু বললো সব ঠাম্মি যাবে না। তো ভালো কথা। তো এখানে হচ্ছে আবির কেনা হলো, এবং আবির কেনার পরে তোমার আবিরের মানে ওর শাশুড়ি মা, অর্থাৎ লাইফার মা হচ্ছে ছেলের বউয়ের গালে আবির দিল। উল্টে তো সে তার শাশুড়ির গালে দেবে। ওরে বাপরে, আবির নিয়ে সেই আবির দাদা মানে যিনি বেচছেন আর কি, তার গালে একেবারে দিয়ে একেবারে 32 অল আউট, 32 টিথ অল আউট একদম। তো মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে বিয়ের প্রথম বছরের হোলি জিনিসটার সঙ্গে একটা প্রেমের ব্যাপার থাকে, যেহেতু রাধাকৃষ্ণের ব্যাপার, একটা হোলির মানে এর সঙ্গে একটা প্রেমের ব্যাপার থাকে। তো সেখানে প্রথম হোলি, বিয়ের পরের প্রথম হোলি, সেখানে কিনা সে স্বামীর গায়ে মানে বা স্বামীর পায়ে আবির দেবে, স্বামীর সাথে হোলি খেলবে। সেখানে কিন্তু ওদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেল। কার সাথে না? একটা পর পুরুষের সাথে। কি মানে কি বলো, স্বতঃস্ফূর্তভাবে, তাই না? সে তার শাশুড়ি তার গালে হচ্ছে আবির দিল, সে তো পাল্টা শাশুড়িকে দেবে। হ্যাঁ, শাশুড়িকে দিয়েছে পরে, কিন্তু আগে সেই যে আবির দাদাকে একদম দাঁত বার করে আবিরটি আগে মাখিয়ে দিল, যেন কি খুশি, একটু পরপুরুষের ছোঁয়া পেয়েছে। সেই জন্য কতদিন লাইফার ছোঁয়া পায়নি বলো তো? 4-5 দিন তো হয়ে গেল, বেশি তো কম নয়। তো ওটা যদি পেতে পারে, আর এদিকে দেখতে পাচ্ছে চোখের সামনে এই মোনাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে ছোঁয়া পাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছে তার ননদিনী তার ফোকলাকে নিয়ে ছোঁয়া পাচ্ছে, সে বেচারা একা একা, সে আর কি করে? চারিদিকে এত রস টকবক করছে দেখে তারও খুব ইচ্ছে হয়েছে যে একটু পুরুষের গালে হচ্ছে তোমার আবির লাগিয়ে দিই, কিন্তু তিনি অচেনা পুরুষ। তো ঠিক সেই কারণে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম এই সব কারণ তো রয়েইছে, তার সাথে আরও একটা কারণ বলেছিলাম যে কেন ওই রকম শাশুড়ি বউয়ের হাত ধরে ধরে রাখে। যে বউ বিয়ে হয়ে গেছে, একেবারে বাচ্চা নয়, কম বয়স, একেবারে বাচ্চা নয়, ঠিক আছে? তো তারপরে হচ্ছে তোমার প্রেম করে বিয়ে করেছে, যে মেয়েটি প্রেম করে বিয়ে করতে পারে সে একেবারে বোকাও নয়, ঠিক আছে? আমরা জানি লাইফার দাদার সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছে। তো সেই মেয়েটিকে এত আগলে রাখার মতো কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু এই সব কারণে, কারণ জানে আমার মেয়েটি আর এই মানে মেয়েটি, অর্থাৎ আমার নিজের বাড়ির মেয়ে আর পরের বাড়ির মেয়ে যে বউ হয়ে এসেছে, দুজনে মিলে একসঙ্গেই থাকে,
অর্থাৎ আমার মেয়ে কত যে কানে মন্ত্র দিচ্ছে এই পরকীয়ার ব্যাপারে, বা তারও যে মনে কত ইচ্ছে হচ্ছে, কারণ তার ননদকে দেখছে, তো সে কারণে আমার ছেলের সংসারটি যদি ভেঙে যায়, আমার মেয়েও, আমার মেয়ের মতো যদি সেও গিয়ে আবার থানায় 498A করে, মানে মিথ্যে মিথ্যে, কারণ নিজেদের প্রাণে তো ভয় আছে, কারণ এগুলো আমরা সবটাই মিথ্যে মিথ্যে করেছি সন্দীপের নামে, তো এগুলো তো প্রাণে ভয় আছে, তো সেই জন্য বউটিকে একটু নকলি ভালোবাসা দেখায়, ওই ভালোবাসাটা আসল নয়, নকল ভালোবাসা দেখায়। ঠিক সেই কারণে হচ্ছে, যার নিজের মেয়ের প্রতি ভালোবাসা নেই সে পরের বাড়ির মেয়ের প্রতি ভালোবাসা দেখাবে। কেন নেই বললাম, কেন নেই বললাম, এই যে 14 তারিখ থেকে 17 তারিখ, 14 তারিখে ওর উপরে ঝামেলা হয়েছিল, ওর মেয়েকে 3বার শুনেছি মারতে গেছে, এর আগেও মারধর করেছে, এটা ওটা প্রচুর অত্যাচার করেছে, সেইখানে মেয়েকে সেই মুহূর্তেই তো বের করে নিয়ে চলে আসবে, তাহলে মেয়েকে সেইখানে রেখে চলে এলো, অর্থাৎ মেয়ের প্রতি মায়া নেই, থাকতে পারে না, কারণ হচ্ছে গামলা সেই রক্তেই তৈরি, আর ঠিক সেই কারণেই গামলারও হচ্ছে তার সন্তানের প্রতি কোনো মায়া নেই, সন্তানের প্রতি কোনো মায়া নেই। তো যার নিজের মেয়ের প্রতি মায়া নেই, এই যে আজকে জলে ভয়, যে মেয়েটা জলে ভয় আমরা শুনেছি বারংবার, সন্দীপের ভিডিও থাকতেও আমরা শুনেছি যে ওর জলে ভয় করে, ওর জলে ভয় করে, তাহলে মা তো মা বৌদি তো রয়ে গেল, তারা তো গঙ্গায় বোটে গেল না, তারা তো ওকে বলতে পারতো না তোর জলে ভয় তুই যাবি না, মায়ের কাছে যেহেতু রয়েছে, যতই রোজগারে মেয়ে হোক, যতই মাকে ঘুরতে নিয়ে আসুক, যতই টাকা পয়সা ঢালুক না কেন, মায়েদের কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও একটা শাসন করার অধিকার থাকে, তো মা তো সেখানে বলতে পারতো যে না তোর জলে ভয় তুই জলে যাবি না। বুঝতে পারছো সন্তানের প্রতি ভালোবাসা কি? অতএব যে নিজের পেটের সন্তানকে সেভাবে ভালোবাসতে পারে না, শুধু স্বার্থের জন্য ভালোবাসে, সেখানে সে পরের বাড়ির মেয়েটা বউ হয়ে এসছে, তাকেও ভালোবাসতে পারে না, সেটা হচ্ছে ওটা বললাম যে আগলে রাখা নয়, আটকে রাখা, একদম আটকে রেখেছে, যে কিছু না মানে বেফাস হয়ে যায়, কারণ এই মেয়েটিরও একটু উড়ু উড়ু মন আছে, দেখলেই বোঝা যায়, কারণ না ঘুরতে গেছে অচেনা অজানা, মানে একদম অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন, তাদের মধ্যেও আগে আগে চলে যাচ্ছে, আগে আগে চলে যাচ্ছে, এদিক দেখছে ওদিক দেখছে সেদিক দেখছে, মানে একটা উড়ু উড়ু মন, উড়ু উড়ু ভাব আছে, আর সেটা দেখে কিন্তু বোঝা যায়, তো সেই কারণেই হচ্ছে শাশুড়ি মাতার এতখানি টেনশানে থাকা এবং আগলে রাখা। তো এবারে বলি সন্দীপের কথা। সন্দীপ তো ঘুরে এলো, আমরা দেখতে পেলাম ঘুরে এলো, ভালোবাসার টানে বর্ধমান, আসানসোল, সমস্ত জায়গায় ঘুরে এলো, রিলেটিভের বাড়ি ঘুরে এলো, তারপরে তোমার বর্ধমানে ভালোবাসার মানুষের বাড়িতে ঘুরে এলো, এটা ওটা খারাপ দেবো না, ভালোবাসার মানুষ বলছি বলে ভিউয়ার্সদের, তো ঘুরে এলো। তো সত্যি কথা বলতে এই যে বড় যখন হবে কৃষাণু, তখন কিন্তু কৃষাণু কি দেখবে না, বাবার সাথে আমার সুন্দর কাটানো মুহূর্তগুলো কিন্তু দেখবে এই চ্যানেলের মাধ্যমে, তার সঙ্গে কিন্তু আরও কিছু দেখবে, মায়ের বিয়ে দেখবে, বলে না বাপের বিয়ে দেখেছিস, মেয়েরে বাপের বিয়ে দেখিয়ে দেবো, এরকম বলে তো মানুষ, কথায় বলে তো মানুষ, তো কৃষাণু বাপের বিয়ে দেখবে কি না বলতে পারবো না, হয়তো বা দেখতেও পারে মায়ের কল্যাণে, মা চলে গেছে বলেই না বাপকে ভবিষ্যতে বিয়ে করতে হতেও পারে, তো কিন্তু মায়ের বিয়ে কিন্তু, ও মায়ের বিয়ে নিয়ে, মায়ের পরকীয়া নিয়ে কেচ্ছা, মায়ের হানিমুন, মধুচন্দ্রিমা, সবটাই কিন্তু কৃষাণু দেখতে পাবে। তাই ভাবি যে একটা সময়ের পরে এই গামলা কৃষাণুর সামনে চোখ তুলে তাকাতে পারবে। আমি এটা না এক সময় ভাবি যে কৃষাণু আজকে ছোট আছে, আজকে ছোট, কিন্তু কয়েক বছর পর তো সবটা বুঝতে শিখবে, সবটা জানবে, তখন তখন এই গামলা তখন ওর দিকে তাকাতে পারবে, এই যে নোংরামোগুলো করছে, মানে বিয়ে করে পর্যন্ত ক্ষান্ত নেই, লুকিয়ে চুরিয়ে মন্দিরে বিয়ে করে পর্যন্ত ক্ষান্ত নেই, একেবারে তার সাথে মধুচন্দ্রিমা চলে যেতে হয়েছে, হ্যাঁ সবাইকে নিয়ে, পরিবার নিয়ে গেছে অবশ্যই, কিন্তু পরিবার নিয়ে গেল ওটা হচ্ছে আলাদা করে রুম নিয়ে থাকা, আলাদা করে বোটে ঘুরতে যাওয়া, মানে আলাদা আলাদা, সবই আলাদা আলাদা, হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে ওর ওটা কিন্তু মধুচন্দ্রিমাই ধরা যায়, ওটা পুরো মধুচন্দ্রিমা হচ্ছে। তো কৃষাণু যাই হোক বাপের বিয়ে দেখতে পাবে কি না পাবে জানি না, মায়ের বিয়ে থেকে ফুলসজ্জা থেকে মধুচন্দ্রিমা, কেন ফুলসজ্জা বললাম কেন, লাভ বাইট, সেটা নিয়েও তোমাদেরকে ভিডিও করেছি, তো যাই হোক সেগুলো সবই হচ্ছে ও চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে, মানে এরপরে ছেলের সামনে আর মুখ তুলে তাকাতেও পারবে না আর যেতেও পারবে না। আর ওদিকে কি হচ্ছে, অনেকেই বলছে হাঁপিয়ে যাচ্ছ, এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ ও নিজেও বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি, ঢাল রাস্তা দিয়ে উঠছিল মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, ও বলছিল হাঁপিয়ে যাচ্ছি, আর ওদিকে সন্দীপ হচ্ছে বেশি বেশি করে স্লিম হচ্ছে, স্মার্ট হচ্ছে, আর এ তার অপোজিটটা হয়ে যাচ্ছে আর কি। তো এখন সত্যি কথা বলতে সন্দীপের পাশে ওকে দাঁড় করিয়ে ভাবো একবার, সন্দীপকে ছোট লাগবে, ওকে বড় লাগবে, যদিও জানি সন্দীপ নাকি ওর কাছে বুড়ো, ওর কথা অনুযায়ী সন্দীপ হচ্ছে, ওর বাবা হচ্ছে বুড়ো বরের গলায় মানে ওকে ঝুলিয়ে দিয়েছিল, ওর সেজন্য ঠিক মানসিকতার ম্যাচ খায়নি, কোনো কিছুতেই ম্যাচ খায়নি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মনে মনে তোমরা ভাবো যে সন্দীপের পাশে ও দাঁড়িয়ে আছে, কাকে বড় লাগবে আর কাকে ছোট লাগবে। তো যাই হোক সবটাই ওর কৃতকর্মের ফল ওর শরীরে, ওর চেহারায় প্রকাশ পাচ্ছে আর কি।
ওর কৃতকর্মের ফলগুলো। আগে একটা ওর শরীরের মধ্যে কত স্নিগ্ধ একটা মানে মাধুর্য ভাব ছিল যখন সন্দীপের বাড়িতে ছিল। তো মানে এই যে খুব বেশি দিন আগের কথা বলছি তাও নয়, কিন্তু বেরিয়ে আসার কিছুদিন আগে পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছ এই যে গেছে এখানে ঘুরতে গেছে, বেশ এই বোটে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, বোটে করে ঘুরতে যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, পা ফুলে ঢোল হয়ে যাচ্ছে নিজেরাই বলছে, তারপরেও যাচ্ছে। ঠাম্মি যেতে পারছে না, ঠাম্মিকে রেখেও যাচ্ছে। কিন্তু দীঘা যখন লাস্ট ঘোরা, এটা হচ্ছে ওর সন্দীপের সাথে লাস্ট ঘোরা, যখন দীঘায় গিয়েছিল মানে ঘুরতে, তখন ছেলেকে বরকে স্নান করতে পাঠিয়ে দিয়ে বা দীঘা ঘুরতে পাঠিয়ে দিয়ে নিজে প্রায় 3-4-5 ঘন্টা রুমে বসেছিল একা একা। আবার তাও একা একা। কে গো যে ঘুরতে গিয়ে রুমে বসে থাকে, হোটেলের রুমে? এইটা যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে বাস জার্নি করে পা ফুলে যাচ্ছে, তাও কিন্তু ও ঘরে বসে নেই, ঠিক প্রতিদিন দুবেলা করে ঘুরতে যাচ্ছে। ও ঠাকুমার কথা বাদ দাও, কিন্তু দীঘা সেখানে তো অত জার্নির ব্যাপার থাকে না, মানে এখান থেকে ওখানে হতে হয়নি। একটা রুমে মানে একটা হোটেল বুক করেছে, হোটেলের রুমে রয়েছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় এই মোহনা এটা ওটা কাছেই যদিও, তো সেগুলো ঘুরতে যাওয়া, সেটাও কিন্তু ওর মন চায়নি। তার কারণ তখন তো ওখানে বললাম সেদিনকে দীঘায় তো সূত্রপাতটা বেশি হয়েছে, ওখান থেকেই তো ওর মানে কি বলবো, দীঘাতে শোপিস কেনা, তো তারপরে S+S দিয়ে, তারপরে অনেক কিছু, তার কদিন পরেই ওর বেরিয়ে আসা। মানে ওই যে শেষ ঘোড়া বলে না, এটা শেষ ঘোড়া, তো ওটা সন্দীপের সঙ্গে ওর ছিল শেষ ঘোড়া। এমন হবে না তো যে ফোকলার সাথে এটাই ওর শেষ ঘোড়া হবে? কারণ এই যে 28শে মার্চ আসছে, 28শে মার্চে কি হতে পারে, জেলের ভাত কে খাবে? কারণ আমাকে একজন জ্ঞান দিয়ে গেছে আজকের ভিডিওতে, যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেখানে সরকার গ্র্যান্টেড করেছে, সেখানে আপনি বলার কে? আমি তার উদ্দেশ্যে এবং তাদের মতো কিছু মানুষের উদ্দেশ্যে বলবো যে আমার কমিউনিটি পোস্টে একটা মানে সরকারের কী নিয়ম, ভারত সরকারের কী নিয়ম, কী আইনে আছে, এটা নিয়ে একটা ভিডিও আছে। তো সেটা অন্তত তারা দেখে যেন কমেন্ট করে যে কি হতে পারে। 5 বছর পর্যন্ত জেল হতে পারে যদি প্রমাণিত হয় যে ডিভোর্স না হওয়ার মানে আগেই সে অন্য পুরুষের সাথে সম্পর্কে আছে। আগে ছিল শুধুমাত্র পুরুষদের শাস্তি বিধান। তাই হোক, ভিডিওটা পুরো দেখলে প্রচুর নলেজ হবে। আমারও ছিল না এই ভিডিওটা, এই সমস্ত ভিডিও করতে গেলে কিছু তো জিনিস জানতে হয়, তো তখন সার্চ করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে। এই মোদী সরকারের আমলে কি নতুন আইন প্রণয়ন হতে চলেছে বা হয়েছে, এটা যদিও আগের ভিডিও, যাই হোক তারা দেখে নিয়ে কমেন্টটা করো। এবং অনেকেই মানে 1-2জন বলে যাচ্ছ এতে কোনো লাভ হবে না, নিজস্ব কন্টেন্ট বানাও। আমি বলি কি, এই যে কারোর কন্টেন্ট দেখে সেখান থেকে যুক্তি করে তার মানে কি বলবো, ওই তোমার অনেকে বলে ইডি সিআইডি হ্যাঁ না তা না অনেক কিছু বলে যাচ্ছ, হ্যাঁ তোমাদের কথা অনুযায়ী বলছি, তাদের মতো করে ওই যে খুঁজে বের করে সেটাকে মানে একদম ব্যাখ্যা করা, এটা কিন্তু নিজস্বই কন্টেন্ট। তার কারণ হচ্ছে আমাকে কিন্তু ভাঙা গামলা শিখিয়ে দিয়ে যাচ্ছে না তুমি এটা বলো, আর আমি এখানে ভিডিওতে এইটা দেখিয়েছি, সেটা কিন্তু খুঁজে বের করতে হচ্ছে এবং সেটা পরে প্রমাণিতও হচ্ছে। তো এটা আমি বলি এটা আমার নিজস্বই কন্টেন্ট। আমি যদি ওর কন্টেন্ট চুরি করে কপি পেস্ট করে এখানে আপলোড করতাম, সেটা হতো আমার অন্যের কন্টেন্ট, এটা আমার নিজেরই কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলো যখন ইউটিউব থেকে পাবলিক করে দেয়, অর্থাৎ ইউটিউব যখন এটাতে মানে শিলমোহর ফেলে দেয় যে হ্যাঁ এটা পাবলিক হতে পারে, সেখানে কার বলার কি আছে, তাই না? আমার চ্যানেল, আমি ওনার, আমি কি ভিডিও করব সেটা আমার ব্যাপার, কাকে নিয়ে ভিডিও করব সেটাও আমার ব্যাপার, যেহেতু ইউটিউবের পারমিশন আছে। কারণ আমাদের বস হচ্ছে ইউটিউব, তো সেখানে পারমিশন না হলে ইউটিউব ওইখানেই কিন্তু আমাদের ভিডিওটাকে বন্ধ রাখতো, পাবলিক করতে দিত না। ঠিক আছে, এগুলো অনেক ভেতরের ব্যাপার আছে। তো যারা এগুলো হয়তো এসব ব্যাপারে কিছু জানে না তারাই এই ধরনের কমেন্ট করে যাবে, তো তাদের জ্ঞাতার্থেই বলছি আর কি। তো যদি পছন্দ হয় ভিডিও দেখবে, যদি পছন্দ না হয় ইউটিউবে অনেক রকমের ভিডিও ক্যাটাগরি আছে, সেগুলো দেখবে। আসলে তোমরা এইগুলোই দেখো, এই ভিডিওগুলোই দেখো বলেই তোমাদের হোম পেজে এই ভিডিওগুলোই ভেসে আসে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই কমেন্টটা নিয়ে না বলে পারলাম না এই কারণে, শুধু সে বললো যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন কোনো ব্যাপারই নয়, সরকার থেকে বলে দিয়েছে যে করা যাবে। তো সেই কারণে বললাম, তিনি তার অজ্ঞতার কারণেই আমি জানিয়ে দিলাম যে কমিউনিটি পোস্টে, হ্যাঁ ওটাও আমার নিজস্ব কন্টেন্ট নয়, ওটা একটা নিউজ চ্যানেলের কন্টেন্ট এবং যথেষ্ট নামী নিউজ চ্যানেলের কন্টেন্ট, এবং সেখানে কে কী বলছে না বলছে আমার খুব ভালো লেগেছে, আমি সেটা আমার কমিউনিটিতে শেয়ার করেছি। চাইলে দেখে নিয়ে তারপর এসে যেন কমেন্ট করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাই হোক, এখন হচ্ছে ওই তোমার পরকীয়া ট্রেনিং চলছে, ট্রেনিং শুরু হয়ে গেছে, হোলি খেলাও হয়ে গেল বর ছাড়া পরপুরুষের সঙ্গে। তো পরকীয়ার ট্রেন্ড দেখা যাক কত দূর যায়, এক বগিতে গামলা, এক বগিতে হচ্ছে গামলার বৌদি, কে আগে জিততে পারে, কে আগে এগিয়ে যেতে পারে, সাফল্য লাভ করে পরকীয়ার ক্ষেত্রে। তো
তো সেটা আমরা সবটাই দেখতে পাবো। চলো আজকে আসি, টাটা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, টাটা।